হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইটি মিড রেঞ্জের স্মার্টফোন নিয়ে এবং এই দুইটি স্মার্টফোনের মূল পার্থক্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, অলরেডি এই দুইটি স্মার্টফোন কিন্তু সেরা স্মার্টফোনের লিস্টে তালিকাভুক্ত হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমাদের টার্গেটেড স্মার্টফোন দুইটি হচ্ছে Huawei P40 Lite এবং Xiaomi Mi 10 Lite 5G। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের লঞ্চিং ডেট নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Xiaomi লঞ্চ হয়েছে 2020 সালের মার্চ মাসে এবং Huawei এর স্মার্টফোনটি লঞ্চ হয়েছে ফেব্রুয়ারি মাসে, যা 2020 সালেই। তো এবার আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Xiaomi ডিসপ্লে হিসেবে আপনি পেয়ে যাবেন 6.57 ইঞ্চি ডিসপ্লে যা অ্যামোলেড ডিসপ্লে, এবং Huawei এর আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.4 ইঞ্চি ডিসপ্লে যা STPS IPS LCD ডিসপ্লে। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের স্টোরেজ নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা গেছে আপনি Xiaomi-তে স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে, ঠিক একইভাবে Huawei-এতেও আপনি স্টোরেজ পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্টে। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা গেছে Xiaomi-তে আপনি পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের চিপসেট যা 765G একটি গেমিং চিপসেট, এবং Huawei-তে পেয়ে যাবেন হাই সিলিকন ক্রিন 810 যা 7 ন্যানোমিটার বেস করে তৈরি। এবার আমরা কথা বলবো এই দুইটা স্মার্টফোনের রেয়ার ক্যামেরা নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Xiaomi-তে আপনি রেয়ার ক্যামেরা হিসেবে ব্যাকে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা, এবং একইভাবে Huawei-এও ব্যাকে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা, এবং অর্থাৎ দুইটি স্মার্টফোনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। এবার কথা বলবো দুইটি স্মার্টফোনের সেলফি ক্যামেরা নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা গেছে Xiaomi-তে আপনি সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং Huawei-এও পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনেরই অপারেটিং সিস্টেম নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Xiaomi-তে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 10 যা MIUI 11 এর সাথে রান করবে, এবং Huawei-এও পেয়ে যাবেন Android 10 যা MIUI 10 এ রান করবে। এবার কথা বলবো আমরা দুইটি স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Xiaomi-তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং Huawei পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এবার আমরা কথা বলবো দুইটি স্মার্টফোনের ব্যাটারি নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Xiaomi-তে ব্যাটারি হিসেবে আপনি পেয়ে যাবেন 4160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং Huawei পেয়ে যাবেন 4200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং থাকবে ফাস্ট চার্জিং সুবিধা। এবার কথা বলবো দুইটি স্মার্টফোনের অফিসিয়াল প্রাইস নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Xiaomi-র অফিসিয়াল প্রাইস হতে পারে 33,000 টাকার মতো, এবং Huawei-এর অফিসিয়াল প্রাইস হতে পারে 28,500 টাকার মতো। এবার আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের আনঅফিসিয়াল প্রাইস নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Xiaomi-র আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 30,000 টাকার মতো, এবং Huawei-এর আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 25,000 টাকার মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো কোন স্মার্টফোনটি আপনার বেশি পছন্দ হয়েছে এবং মনে হয় কোন স্মার্টফোনটি বেস্ট, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালোই থাকবেন।